তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক অবরোধের চেষ্টার কারণে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুরে শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনা অভিমুখে রওনা দেয় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। কাকরাইল মোড়ে তারা যমুনা অভিমুখী সড়কে অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরাতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ, যার কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আবার মিছিল নিয়ে শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। চাকরি ফিরে পাওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের কথা জানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, রাজধানীর শহীদ মিনারে আছেন সহকর্মী নাহিদ ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, বিডিআর সদস্যদের আন্দোলন কর্মসূচির সবশেষ খবর কি আছে আপনার কাছে? বিডিআর সদস্যরা কিছুক্ষণ আগে সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং কিছু বিডিআর সদস্যরা এই শহীদ মিনারের সামনে অবস্থান নেয়। কারণ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে সচিবালয় এবং সেই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কোনো ধরনের সভা সমাবেশ বা কোনো ধরনের মিছিল করা যাবে না, কিন্তু তারা সেগুলো না মেনে সকাল 11টায় যখন তাদের সেই তিন দফা দাবি নিয়ে যে তারা যে বলে আসছিলেন এত দিন ধরে যে 8ই আগস্টের পর থেকে কিন্তু তারা বলছিলেন যে বিজিবির নাম সেই বাদ দিয়ে বিডিআর করতে হবে এবং যারা এই বিডিআর হত্যার সাথে জড়িত নয় তাদেরকে তাদের সেই শাস্তি মওকুফ করতে হবে। এছাড়া সব কিছু কিন্তু তারা বলছিলেন যে তিন দফা দাবি তাদের রয়েছে। সেই দাবির প্রেক্ষিতে আজকে যখন তারা পদযাত্রা করে সেই যমুনা অভিমুখে, তখন পুলিশ তাদেরকে ধাপে ধাপে প্রথমে নিষেধ করে এবং বাধা দেয়। তারপরে যখন তারা সেখান থেকে সরে না যায়, তাদেরকে সরার জন্য আলটিমেটামও দিয়েছিল তারা পুলিশ সদস্যরা। যখন সরে না যায় তখন পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান তারা ছিটায়। এছাড়া ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করে। তারপরে বিডিআর সদস্যরা তারপরে আবার সেই শাহবাগ মোড়ে তার অবস্থান নেয়। তারা বলছিলেন যে তাদের যে আন্দোলন এত দিন ধরে তারা 3-4 বার সেই যমুনায় তারা সেই 10 জন কমিটি গঠন করে তারা তাদের দাবিগুলো নিয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার সহকারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, সচিবালয়ে তারা গেছেন, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা কথা বলেছিলেন। তারা আশ্বাস পেয়েছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মানা হবে। কিন্তু এতদিন ধরে যে আজকে প্রায় 10 দিন আগেও তারা সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, সেই প্রেক্ষিতে তাদের কোনো কথা মানা হয়নি। সেই প্রেক্ষিতে আজকে কিন্তু তারা যখন সেখানে যায়, তারপরে যে আজকের যে কর্মকাণ্ড এবং যে পরিস্থিতি সেটি আপনারা তো দেখেছেনই। তো এই ছিল আমার কাছে রাজধানীর শহীদ মিনার থেকে সর্বশেষ। দর্শক, নাহিদ প্রিন্সের কাছ থেকে জানছিলাম বিডিআর সদস্যদের কর্মসূচি সম্পর্কে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।